অশোকনগরে আজ ভোটকে কেন্দ্র করে টান টান উত্তেজনা। মোতায়েন করা হয় পুলিশ প্রশাসন। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেল গোটা এলাকা। ঝামেলা ও শান্তি এড়াতে ভোটার স্লিপ দেখে দেখে ভোটারদের ভোট দিতে যাওয়ার অনুমতি দিলেন পুলিশ। সেই ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। তবে এই ভোট বিধানসভা কিংবা পৌরসভার ভোট নয়, এই ভোট ক্লাবের পরিচালন কমিটি তৈরি করার ভোট। অশোকনগর ৮ নম্বর রবীন্দ্র সংঘ ক্লাবের এই ভোটকে কেন্দ্র করে সকাল থেকে ছিল পুলিশের আনাগোনা। পাশাপাশি তৈরি হয়েছে ক্লাবের দুই গোষ্ঠীর ভোটার স্লিপ দেওয়ার ট্রেন্ড, যেখান থেকে ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছিল ভোটার স্লিপ। বারাসত কোর্টের আইনজীবীদের নিয়ে এই ভোট পর্ব পরিচালনার জন্য তৈরি করা হয় নির্বাচন কমিশনের একটা টিম। তারাই মূলত অশোকনগর রবীন্দ্র সংঘ ক্লাবের এদিনের ভোট পর্ব পরিচালনা করলেন। ৭৫ বছরের এই পুরনো ক্লাবে এই প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হবে, এমনটাই জানালেন প্রার্থীরা। মোট ভোটারের সংখ্যা ১৫২। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দুটি প্যানেল তৈরি হয়েছে। প্রতিটি প্যানেলে ১৩ জন করে প্রার্থী, অর্থাৎ দুই পক্ষ মিলিয়ে মোট ২৬ জন প্রার্থী রয়েছে। যারা নির্বাচিত হবেন তারাই আগামী ৩ বছরের জন্য ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবেন। এদিনের ভোট পর্ব নিয়ে কোনো রকম যাতে উত্তেজনার পরিবেশ তৈরি না হয়, তাই সকাল থেকেই ক্লাবের বাইরে মোতায়েন করা ছিল পুলিশ প্রশাসন। ক্লাবের সাধারণ সদস্যরা গোপন ব্যালটে ভোট দিয়ে সংবাদ মাধ্যমের সামনে কেউ কেউ আবার বললেন, অবাক হলাম, গত ৫০ বছর ধরে এই ক্লাবের সদস্য হিসেবে আছি, ভোট দিয়ে কমিটি গঠন হয়েছে এমনটা এর আগে কখনো দেখিনি। ভোট দিলেন, কিসের ভোট? মূলত ক্লাবের ভোট। ক্লাবের ভোট? হ্যাঁ। এর আগে কোনোদিন হয়েছে এরকম ক্লাবের? না, এরকম আজ পর্যন্ত হয়নি। আমার ৫০ বছরের মেম্বারশিপ আমি দেখিনি। আমার নাই করে ৫০ বছর হচ্ছিল আমার প্রায় ক্লাবের মেম্বারশিপ, আমি আজ পর্যন্ত দেখিনি এরকম। কি কি রয়েছে? একদম ভোট যেরকম সাধারণত দিনে সেরকমই রয়েছে সব ব্যবস্থা? হ্যাঁ, তাই তো দেখলাম। কি কি দেখলেন? পুলিশ রয়েছে দেখলাম, নির্বাচন কমিশনের লোক রয়েছে, তারপরে যারা প্রার্থী তারা টেন্ট করেছে দুই জায়গায়, দুই রকম, মানে দুজন দুই দিকের হ্যাঁ স্লিপ দিচ্ছে, মানে যেরকম ভোট হয় সেরকমই ভোটার দেখলাম। কি বলবেন, এটা নতুন অভিজ্ঞতা? একদম নতুন অভিজ্ঞতা। দাদা, ইলেকশন কমিশনার হিসাবে আজকে এই ভোট পর্বের একদম মূল দায়িত্বে রয়েছেন, গুরু দায়িত্ব বলা চলে। এটা একটা অশোকনগরের বুকে একটা নতুনভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ক্লাব সংগঠনের নির্বাচন, এটা একটা অভিনব এক কথায় বলতে গেলে। দুটো গ্রুপ অফ পিপল যারা ক্লাবের ভ্যালিড ভোটার, তারা ১৩টি পোস্টে নির্বাচন হচ্ছে। সভাপতি, সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ এবং সহসভাপতি, তার সঙ্গে ৮ জন সক্রিয় সদস্য, অর্থাৎ যারা গভর্নিং বডির মেম্বার, সাধারণ সদস্য। অত্যন্ত সুষ্ঠুভাবে এই নির্বাচন প্রক্রিয়া চলছে। প্রশাসন তো সাংঘাতিকভাবে আমাদের সহযোগিতা করছেন। আমি ধন্যবাদ জানাই এসডিপিও হাবড়া এবং ওসি অশোকনগর সহ তার সমস্ত সক্রিয় সদস্যরা, যারা সকাল থেকে এই প্রখর দাবদাহকে উপেক্ষা করে এখানে আমাদের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সমাপ্ত করবার জন্য তারা সহযোগিতা করছে। অভিজিৎ কুমার মিত্র, আমি ইলেকশন কমিশনার, রবীন্দ্র সংঘ অশোকনগরের ২০২৫। ভোটাভুটির মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে রবীন্দ্র সংঘ ক্লাবের নতুন পরিচালনা কমিটিতে কারা কারা রয়েছেন, কে কোন পদে জিতেছেন, জানতে হলে অবশ্যই নজর রাখুন আমাদের বঙ্গবাণী নিউজ চ্যানেল। অর্থাৎ এই ভোটকে কেন্দ্র করে কোনো রকমভাবে উত্তেজনা নয়, একদম শান্তির পরিবেশ, উৎসবের পরিবেশ যেন অশোকনগর রবীন্দ্র সংঘ ক্লাবের সামনে। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।